আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির করেছেন। ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে কোরবানি অন্যতম একটি মহিমান্বিত ইবাদত। কোরবানি কেবল পশু জবাই করার নাম নয়, বরং এটি হল আল্লাহর প্রতি বান্দার আনুগত্য, ত্যাগ এবং ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। কোরবানির আবিধানিক অর্থ হল নৈকট্য বা সান্নিধ্য লাভ করা। শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট শর্তসাপেক্ষে কোনো হালাল পশু জবাই করাকে কোরবানি বলা হয়। কোরবানির ইতিহাস অত্যন্ত প্রাচীন। এটি মূলত হযরত ইব্রাহিম এর সেই অবিস্মরণীয় ত্যাগের স্মৃতি বহন করে। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম কে স্বপ্নের মাধ্যমে তার প্রিয় বস্তু, তার আদরের সন্তান ইসমাইল কে কোরবানি করার নির্দেশ দেন, তখন তিনি দ্বিধাহীন চিত্তে তা পালনে প্রস্তুত হয়েছিলেন। ইসমাইল ও পরম ধৈর্যের সাথে তাতে সম্মতি দিয়েছিলেন। যখন ইব্রাহিম তার সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করার জন্য ছুরি চালালেন, তখন আল্লাহর কুদরতে জান্নাত থেকে দুম্বা এসে ইসমাইল এর জায়গায় কোরবানি হয়ে গেল। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা মানুষের রক্ত বা গোশত চান না, তিনি চান মানুষের অন্তরের তাকওয়া বা খোদাভীতি। কোরবানির মূল শিক্ষা হল নিজের ভেতরের পশুত্বকে বিসর্জন দেওয়া। আমাদের ভেতরে থাকা অহংকার, হিংসা, লোভ, কৃপণতা এবং প্রবৃত্তির তাড়নাগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের মনের তাকওয়া। সূরা হজ 37। সুতরাং কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তাকওয়াবান বান্দার আমল কবুল করে নেন। কোরবানি সামর্থ্যবান ব্যক্তির ওপর ওয়াজিব। আমাদের মনে রাখতে হবে, কোরবানি যেন লোক দেখানো ইবাদত না হয়। অনেকেই কোরবানির পশুর দাম ও আকার নিয়ে প্রতিযোগিতা করেন, যা মোটেও কাম্য নয়। ইবাদতে থাকতে হবে কেবল আল্লাহর সন্তুষ্টির খাতির। যার মনে যতটুকু ইখলাস ও তাকওয়া থাকবে, তার কোরবানি ততটাই শ্রেষ্ঠ হবে।